হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি আরআরবি ফার্মাসিস্ট আপডেট ভিডিও। আজকে আলোচনা করতে চলেছি এক্সপেক্টেড কাট আপ ইন দ্য আরআরবি ফার্মাসি রিক্রুটমেন্ট 2024। তো 2024 সালে রেলওয়ে ফার্মাসিতে রিক্রুটমেন্টের অ্যাপ্লিকেশন চলছে, যার লাস্ট ডেট 16/9/2024 এবং স্টেপ বাই স্টেপ প্রসেসের ভিডিও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো এবং আই বাটনেও তোমরা এখানে পেয়ে যাবে, চাইলে দেখে নিতে পারো। এবার আসি এক্সপেক্টেড কাটাও আমি কি করে নিয়ে এলাম বা কি কার হিসাবে বলছে অনেকের প্রশ্ন, সেটা আলোচনা হবে। টোটাল ভ্যাকান্সি কোথায় কি আছে সেটা আলোচনা হবে। আগের বছরের কাট আপটাই বা কোথায় পেয়েছি, সমস্ত বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো আজকের ভিডিওতে। সো প্রথমে আমি চলে যাই এই যে জোন ওয়াইজ ভ্যাকান্সি। সব থেকে বেশি ভ্যাকান্সি যদি আমরা দেখি, কলকাতা, এদিকে চেন্নাই, এদিকে মুম্বাই। মজার ব্যাপার কি, ভুবনেশ্বরে আবার ভ্যাকান্সি নেই। তার মানে এইবার কিন্তু কলকাতার জোনের উপর একটা হিউজ প্রেশার থাকবে, কারণ ওই উড়িষ্যার সকলেই কলকাতা অ্যাপ্লাই করবে। কলকাতার লোকজন তো কলকাতা অ্যাপ্লাই করবে, আদার কিছু স্টেটও চায় মানে অ্যাপ্লাই করতে পারে, বিকজ অফ এই হিউজ ভ্যাকান্সি। 38টা ভ্যাকান্সি, সব থেকে বেশি ভ্যাকান্সি কলকাতা জুড়ে। সো আমরা আশা রাখতে পারি কলকাতা জুড়ে কাটা একটু হাই যাবে। তেমনি এখানেও সম্ভাবনা বেশি যে ওই গায়ে গায়ে নাম্বারটা থাকবে না। ধরো 3টে ভ্যাকান্সি, 4টে ভ্যাকান্সি, 8টা ভ্যাকান্সি, এই যেখানে 6টা 7টা 8টা, দেখা গেল কাট আপ শুরু হয়েছে 66-তে, শেষ হয়ে গেল 65.4-এ, সেটা কলকাতায় সম্ভাবনা কম। সেই জায়গাটা থেকে আমরা আগে দেখি কাট আপ কোথায় বেশি আছে। 3টে জায়গায়, কলকাতা, চেন্নাই এবং মুম্বাই। এই সমস্ত পিডিএফ এবং এইগুলি, এই যেগুলো আমরা ভিডিওতে ইউজ করছি, ফার্মাসিস্ট তানিম হোয়াটসঅ্যাপ চ্যানেলে এবং ফার্মাসিস্ট তানিম যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে অ্যাভেলেবেল আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। সো এবার এখানে আসি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, এই প্রত্যেকটা জোন উন্নয়ন মানে হিসাবে। কলকাতা, মালদা, শিলিগুড়ি একটা আনরিজার্ভ কত, এসসি কত, এসটি কত, ওবিসি কত, ইডব্লিউএস কত, সেই যে ভ্যাকান্সি আপডেট আমি দিয়ে দিয়েছি। টোটাল 246 ভ্যাকান্সি। আনরিজার্ভের আছে 126, এসসি 43, এসটি 16, ওবিসি 40, ইডব্লিউএস 21। এটা আমাদের টোটাল ভ্যাকান্সি। এবার আমরা যদি যাই কলকাতা মানে জোন ওয়াইজ কাটা, কলকাতাতে দেখো কাটা প্রায় আমি রেখেছি আমার আইডিয়া মতো 66 থেকে 68। আগের বছরে কাট আপ ছিল 59, 51, 44। কোথা থেকে পেয়েছি, এই একটা ডেটা আছে, এই যে সিএন 202/2019। আমি যদি কলকাতাতে জোনে যাই এখানে তাহলে দেখতে পাবো। তবে এখানে একটা ব্যাপার আছে, আমি দেখাচ্ছি তোমাদের কলকাতার জন্য আমি কিভাবে মানে কাট আপটা কাউন্ট করার চেষ্টা করেছি। কলকাতা, এখানে কলকাতা, এখানে একটা যে এক্সট্রা ক্যান্ডিডেট মানে ডকুমেন্ট ভেরিফিকেশন ডাকা হয়েছিল এন্ড ফাইনাল সিলেকশন। এই জায়গাটায় দেখো কলকাতার 3খানা সিএলডব্লিউ, ইআর, এসিআর, সাউথ ইস্টার্ন রিজিয়ন, সিএলডব্লিউ। এই জায়গাটা যদি আমরা দেখি, আমি ম্যাক্সিমাম নাম্বার গুলো কাউন্ট করি, 3টা আলাদা করে ভাগ করা আছে কিন্তু কলকাতার জন্যই। ক্লিয়ার? এই যে 57, 59, 59, 58, 51, 44, 44, 56, 44, 52। সো আমি 56, এই 44, এই 58, এই 59 ম্যাক্সিমাম গুলা কাউন্ট করেছি। যে আগের বছরের কাট অফ এটা ছিল মোটামুটি 70-30 ফর্মুলা চলছে, 70 নন ফার্মা, 30 নন ফার্মা। তো সেই হিসাবে যদি আমরা দেখি প্রায় মানে 65+ মানে সেফ স্কোর আমার মতে মোটামুটি যে কোনো জোনে। আর 75+ যদি মানে প্লাস যদি কেউ স্কোর করতে পারে তাহলে মোটামুটি যে কোনো জোনে অ্যাজ এ আনরিজার্ভ তুমি ক্র্যাক করতে পারবে। কথা যেটা বোঝা যাচ্ছে, কারণ এখানে 70% ফার্মা এবং 30% হচ্ছে নন ফার্মা। তাহলে এখানে আগের বার কাট আপ গেছিল 59.18, আমি আনরিজার্ভে আসছি। তাহলে এবার আমরা, এটা 2019 সালে ছিল, 4 বছরে এখন গভর্নমেন্ট চাকরির প্রতি ন্যাক বা প্রিপারেশন নেওয়ার পরিমাণটা বেড়েছে ফার্মাসিস্টদের মধ্যে, অ্যাজ মাই কনসার্ন, যতটুকু আমি বুঝি। সো এবং আমি রেগুলার বেসে আমাদের যে ফার্মাসিস্ট তানিম একাডেমিতে ক্লাস চলছে, তার প্রতি রবিবার একটা করে মক টেস্ট নেওয়া হয়। ফ্রি গ্রুপে মক টেস্টটা দিই। তো যারা আমাদের রেগুলার প্রিপারেশনে পেড গ্রুপে নেই, ফ্রি গ্রুপ জয়েন করতে পারো, মক টেস্টটা দিতে পারবে। এভরি সানডে মক টেস্ট নেওয়া হয়। সেই মক টেস্টের যা রেজাল্ট দেখছি সেই হিসাবে আমি এক্সপেক্টেড কাট আপ কলকাতাতে রাখছি 66 থেকে 68। ইভেন এখানে যদি 70+ হয় তাহলে আমি অবাক হব।
কিন্তু 65 এর নিচে নামবে বলে আমার মনে হয় না। আমি 66 তে 68 রেখেছি বটে, 70+ যদি কাট অফ যায় অবাক হওয়ার কিছু নেই আনরিজার্ভের ক্ষেত্রে। এবং 65 এর নিচে নামবে বলে আমার মনে হয় না, কারণ এখন প্রিপারেশন নেওয়ার পরিমাণ বেড়েছে। কলকাতার জন্য ম্যাক্সিমাম ভ্যাকান্সি, কলকাতার ছেলে মেয়ে, উড়িষ্যার ছেলে মেয়ে এবং আদার কিছু স্টেট বা জোন থেকে অ্যাপ্লাই হতে পারে এখানে। সেই হিসাবে কিন্তু আমি কাট অফটা এখানে রেখেছি। এগুলো সব প্রিভিয়াস ইয়ার কাটা। এবার তারপরে যে মালদায় আসি, মালদায় 46 ছিল, 37 ছিল, তাহলে 46 থেকে বাড়ি 60 করে দিয়েছি কেন? এই 46 এর ডেটা সকলের কাছে এখন। সো মালদাতে গত বছর সব থেকে ইন্ডিয়ার মধ্যে সব থেকে কম গেছিল মালদাতে। সো একটা হিড়িক মোটামুটি আমি দেখতে পাচ্ছি, চলো বাবা মালদা অ্যাপ্লাই করি, সেফ জোন সেফ জোন। সো সেই হিসাবে মালদাতে ওই 46 থেকে বেড়ে ইন জেনারেল 55 হওয়ার কথা ছিল, 10 বাড়তে হয়তো। কিন্তু আমি যেহেতু দেখতে পাচ্ছি স্টুডেন্ট লেভেলে একটা জায়গা আছে মালদাতে অ্যাপ্লাই করার, সো দ্যাটস আমি 60 রেখেছি এখানে, মোটামুটি 60 থেকে 63 অ্যান্ড আদার্স। এখানে শিলিগুড়ি, শিলিগুড়িতে কিন্তু আমার মতে ওয়েস্ট বেঙ্গলের যারা ক্যান্ডিডেট যদি নিজের উপরে দাও খেলতে চাও, রিস্ক নিতে চাও, এখানে ওবিসি আছে, এখানে এসসি আছে, এখানে ইডাব্লিউএস আছে, এখানে জেনারেল আছে, শিলিগুড়িতে অ্যাপ্লাই করতে পারে। এখানে মোটামুটি 60 নিচে কাট অফ থাকবে বলে আমার মনে হয় জেনারেলে। আবারও বলছি, এটা আমার মানে নিজের কি বলবো এক্সপেকটেশন বলতে পারো বা নিজের এক্সপিরিয়েন্স বলতে পারো বা সারাউন্ডিং স্টুডেন্টদের সঙ্গে ডেটা কালেকশন বলতে পারো বা প্রিপারেশনের স্টুডেন্টদের পজিশন বলতে পারো, বুঝে থেকে আমি যেটা বুঝেছি সেইটা দিয়েছি। এইটা হবেই, এইটা কিন্তু আমি দাবি করছি না, বাট অ্যাজ পার মাই এক্সপেকটেশন, যা এক্সপেক্টেড কাট আপ উইল বি দিস, এটা আমি বোঝাতে চাইছি। শিলিগুড়ির মোটামুটি 58 থেকে 60 এর মধ্যে থাকার কথা। সো যদি আমি এই কলকাতা, মালদা, শিলিগুড়ির মধ্যে দেখি, ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট জন্য 8খানা পোস্ট আছে টোটাল। শিলিগুড়ি সব থেকে সেফ জোন আমার মতে। এবার আসি আহমেদাবাদ। প্রতিটা ক্ষেত্রেই দেখো কাট আপ কিন্তু আগের বার 58 ছিল এখানে, তাহলে আশা করছি এটাও সেই 65। আগের বার 60 ছিল আজমিরে, সেখানে 67। আবার দেখো 3খানা মাত্র পোস্ট, এখানে তাও 10খানা আছে। যেখানে মোর দ্যান 5 পোস্ট আছে সেখানে তাও একটু কাট অফটা নামতে পারে। যেখানে একটা দুটো তিনটে করে পোস্ট, সেখানে কিন্তু কাট অফ নামা খুব কঠিন। মানে ধর 65 একজন পেলো, একজনই চাকরি পেয়ে যাবে। 63 একজন পেলো, একজনই চাকরি পেয়ে যাবে। এই যে এইসব জায়গায় যে কাট অফ গুলো দিয়েছি, তাও এসসি এসটি ওবিসি বলে কাট অফ কিছুটা কমিয়েছি আমি, মানে আমার মনে হয়েছে কমতে পারে বলে। প্রত্যেকটা জোন ওয়াইজ কাট অফ দেওয়া আছে। তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি, পরপর দেখতে দেখতে যাই, এখানে আমরা আর একটা দেখবো জম্মু অ্যান্ড কাশ্মীর, সেখানে কাট অফ কিন্তু আমি রেখেছি 55 থেকে 58, সব থেকে কম হয়তো এটাই। আর এখানে আছে মুজাফফরপুর, এখানে একটা দেখতে পাচ্ছি। পাটনাতে নেই, ভ্যাকান্সি নেই। অ্যানাদার ইজ রাঁচি, 3খানা ভ্যাকান্সি, এখানেও 60-এর নিচে কাট অফ। তা 60-এর নিচে এক্সপেক্টেড কাট অফ থাকতে পারে রাঁচি, মুজাফফরপুর, জম্মু অ্যান্ড কাশ্মীর। তাছাড়া কোনো জায়গাতেই 60-এর নিচে কাট অফ থাকবে বলে জেনারেলতে আমার মনে হয় না। তাহলে এই জোনগুলোকে তুমি রিস্ক নিতে চাও, ভ্যাকান্সি কিন্তু কম, সেটা কম অ্যাপ্লিকেশন পড়বে। তো সেই হিসাবে যদি মানে রিস্ক নিতে চাও, এই জোনগুলোতে অ্যাপ্লাই করা যেতে পারে। এই 3-4টে জোন যেটা বললাম, অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স আমি বলছি, মানে যেটুকু আমি বুঝেছি, বুঝতে পেরেছি, সেটা থেকে বলছি। কিছু ডেটা কালেকশন অনলাইন থেকেও আমি করেছি এবং আদার্স, সেখান থেকে এই ডেটাটা কিন্তু আমি তৈরি করেছি। কি কি দেওয়া আছে, জোন দেওয়া আছে, 2024 এক্সপেক্টেড কাট অফ দেওয়া আছে এবং 2019-এর কি ছিল সেটা দেওয়া আছে। তবে এটা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আশা করব 19 থেকে কাট অফ বাড়বে, কমবে না। 19-এ যেখানে যা কাট অফ ছিল তার থেকে বাড়বে। এবার এখানে একটা ব্যাপার আছে, 19-এ সেখানে কতগুলি পোস্ট ছিল, দিস অলসো ম্যাটার। এখানে 19টা পোস্ট আছে, 62 কাট অফ গেছিল, তারপরেও এখানে বলছি 64 কাট অফ যেতে পারে। কিন্তু 19খানা ভ্যাকান্সি আছে জেনারেলি, চেন্নাইয়ের কথা বললাম। এইরকম ভাবে প্রতিটা জোন ওয়াইজ আমি আমার মানে বললাম এক্সপিরিয়েন্স থেকে বা যেটুকু বুঝার মানে বুঝতে পেরেছি সেখান থেকে দেওয়ার এটা চেষ্টা করেছি। এখান থেকে প্রিভিয়াস ইয়ার এক্সপেক্টেড এই কাট অফ গুলি কালেক্ট করা হয়েছে এবং তারপরে এখানে আমি দেখেছি কোন জোনে কতগুলি ভ্যাকান্সি আছে, সেগুলিও চেষ্টা করেছি। যেমন কলকাতা জোনে বললাম কাট অফটা বেড়েছে কারণ 38টা ভ্যাকান্সি, কাট অফ বেশি যাবেই মোটামুটি, 17খানা আনরিজার্ভ। শিলিগুড়ি কলকাতার ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের জন্য শিলিগুড়িটা মোটামুটি সেফ জোন আমার মতে। তারপরে এদিকে জম্মু অ্যান্ড কাশ্মীর চলে যাও। এবার তোমাকে বুঝতে হবে তোমার জন্য সুইটেবল কোনটা। তুমি যদি দেখছো ব্যাঙ্গালোর, তর্কের খাতিরে 11খানা, ব্যাঙ্গালোরে কাট অফ কেমন দিয়েছে দেখি আমি, সেই 65 দেবো। এই যে ব্যাঙ্গালোর প্রায় 61 থেকে 63, আগের বার 57 গেছিল। তাহলে অ্যাজ কম্পেয়ার আমরা যদি কম্পেয়ার করি তর্কের খাতিরে,
চণ্ডীগড়ের সঙ্গে, তাহলে ব্যাঙ্গালোরে অ্যাপ্লাই করা ভালো কম্পেয়ার টু চণ্ডীগড়। অ্যাজ কম্পেয়ার টু বিলাসপুর, ব্যাঙ্গালোরে অ্যাপ্লাই করা বেটার। ব্যাঙ্গালোর 61, এছাড়া রাঁচি, আর কোথায় কোথায় এখন জঙ্গি মুজাফফরপুর, জম্মু এন্ড শ্রীনগর, এই জায়গাগুলো মোটামুটি কাট অফ কম। আদারওয়াইজ কোনো ক্ষেত্রে খুব বেশি, গুয়াহাটিতে যে কাট অফটা কিছুটা কম গেছে, মানে আইডিয়া করেছি মোটামুটি কম যাবে আশা করি গুয়াহাটিতে। মোটামুটি এই কাট অফ অ্যান্ড জোন, এগুলি সমস্ত কিছু ডেটা ফার্মাসিস্তানে হোয়াটসঅ্যাপ চ্যানেল আপডেট আছে, টেলিগ্রাম গ্রুপে আমি এবং টেলিগ্রাম চ্যানেলে আমি আপডেট করে দেবো। ছাড়াও তোমাদের এই এক্সপেক্টেড কাট অফ এবং এনি কোশ্চেন তারা জিজ্ঞেস করতে পারো। আর আমাদের রেলওয়ে ফার্মাসি রিক্রুটমেন্টের রেগুলার কম্পিটিটিভ ক্লাস চলছে, সেখানে কেউ জয়েন করতে চাইলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারো, বা যারা আমাদের ফ্রি যে মক টেস্ট হয় সেটি অ্যাটেন্ড করতে চাও, ফ্রি গ্রুপ জয়েন করতে চাও, তারা আমাকে টেক্সট করতে পারো, আমি চেষ্টা করব হেল্প করার। এছাড়াও কারো কোনো উত্তর জানার থাকলে কমেন্ট বক্সে জানার চেষ্টা, উত্তর দেওয়া থাকবে। থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউনড ফর মাচ।